কর্মবিরতিতে অনড় সারা দেশের রেলের রানিং স্টাফরা দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধান। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধার দাবিতে কর্মবিরতিতে যায় রেলওয়ের রানিং স্টাফরা। শ্রমিকরাও চাচ্ছে সমাধান হোক, তারাও চাচ্ছেন যাত্রীদের ভোগান্তি না হোক। একদিনে কয়েক দফায় বৈঠক হলেও তাতে ছিলেন না আন্দোলনকারীদের অন্যতম নেতা মজিবর, তাই সিদ্ধান্তটাও নাকি ঝুলে আছে। রাতে দীর্ঘ আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল সাংবাদিকদের ব্যাখ্যা করেন পরিস্থিতি। একজন নেতা মজিবর ভাইকে পাওয়া যাচ্ছে না, মজিবুর রহমান। আমাদের যে নেতারা এখানে রয়েছে তারা সবাই আলোচনায় এগ্রি, তারা যুক্তিসম্পন্ন দাবি মানতে এগ্রি, কিন্তু ওদের প্রধান নেতা তাকে বাদ দিয়ে কিছু করাটা বলতেছে যে এটা একটু কেমন দেখায়। আমরা চেষ্টা করি তার সাথে যোগাযোগ করতেছে। পরে আন্দোলনকারীরাও তাদের অবস্থান পরিষ্কার করেন। এটি প্রত্যাহার হবে কিনা? অবশ্যই হবে, আলোচনা সাপেক্ষে। আমাদের দাবি যৌক্তিক, দাবিটা সমাধান সাপেক্ষে। সমাধান আমরা যদি 100% সমাধান না হয় অন্তত 80% তো সমাধান হবে। মজিবুর রহমান সাহেবের সাথে আমরা কথা বলার পরে তারপর আমরা ডিসিশন দেব, কিন্তু আমরা ভিতরে বসে বলেছি যে আমাদের 3, 11, 21 তারিখের প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে কোনো প্রকার ট্রেন চলাচল করবে না। এই বাস্তবতায় কি হতে যাচ্ছে তা নিয়ে সংশয়ে দেশের লাখো যাত্রী। কারণ আগাম টিকিট কেনা দেশের লাখো মানুষ প্রতিদিন ছোটেন বিভিন্ন গন্তব্যে। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় মহাবিপাকে সবাই। এর আগে পরিস্থিতি উত্তরণে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান উপদেষ্টা ফাউজুল কবির খান। অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো। যেসব যাত্রীরা অনলাইন এবং কাউন্টার থেকে রেলের টিকিট কেটেছেন তারা একইভাবে টাকা ফেরত পাবেন বলেও জানায় মন্ত্রণালয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।